ভাইরা আমার, যুবক ভাইদের জন্য একটা কথা শুধু বলি, গোটা বিশ্বে আজকে রিসার্চ হয়েছে, নিজেকে সেভ করার জন্য রোজার বিকল্প নাই, নিজেকে রক্ষার জন্য রোজার বিকল্প নাই। আজকে হাহাকার পড়ে গেছে, বহু মানুষ বিবাহ করার যোগ্যতায় হারিয়ে ফেলছে। জানেন আপনারা, পেপার পত্রিকার খবর, রিসার্চ হয়েছে, যুবক ভাইরা বিবাহ না করতেই সব শেষ। অনেক কথা ছিল, অনেক রিসার্চ হয়েছে, একদম রিসেন্ট লেটেস্ট খবর আমাদের কাছে আছে। এই যুবক ভাইদের কথাটাই মনে আসলে এটা বলি। আপনি জানেন যে আপনার যে শক্তি, যৌবন, এই যৌবনকে ধরে রাখার জন্য আপনি কি করবেন? যৌবনকে ধরে রাখার জন্য আপনাকে ফাস্টিং সিস্টেম পালন করতে হবে, রোজা পালন করতে হবে। রোজা বেশি করে থাকেন, যৌবনটা আপনার ঠিক থাকবে। কেন জানেন? বিজ্ঞান বলতেছে যৌবনটা ক্ষয় হয় দেহের কোষ ক্ষয়ে গেলে। দেহে অনেকগুলি কোষ আছে, আমাদের আছে না? অনেক কোষ আছে, সেল আছে। এই কোষগুলি যখন ক্ষয়ে যায়, কিছু কোষ আছে যে কোষগুলি আপনার যৌবনটাকে ধরে রাখে। এই কোষগুলি যখন ক্ষয় হয়ে যায়, তখন আপনার যৌবনটা ক্ষয় হয়ে যাবে। এবারে কোষগুলি ক্ষয় হয় কখন? এটা নিয়েও গবেষণা হয়েছে। তারা বলতেছেন যে কোষ ক্ষয় হয় মানুষের শরীরে এনজাইম তৈরি করার জন্য। এই এনজাইম নামক এক ধরনের পদার্থ আছে, যে এনজাইমটা মানুষের শরীরে প্রয়োজন। এই এনজাইম তৈরি করার জন্য মানুষের শরীরের কোষগুলিকে ক্ষয় করতে হয়। তার মানে ওই যে সমুদ্রের ভিতরে বোয়াল মাছ আছে, বোয়াল মাছ একটা চ্যাং মাছকে খেয়ে বেঁচে আছে, চ্যাং মাছ একটা পুঁটি মাছকে খেয়ে বেঁচে আছে, পুঁটি মাছ আর একটা ছোট্ট মাছকে খেয়ে বেঁচে আছে। জোরে বলেন ঠিক কিনা? একটাকে খায় আর একটা বেঁচে আছে। ঠিক একই কায়দায় আপনার এনজাইম তৈরি করতে হলে আপনার শরীরের কোষগুলিকে খাইতে হবে। এই কোষই শক্তি এনজাইম তৈরি করার। এবারে এনজাইম কেন তৈরি করবেন? এনজাইম তৈরি করতে হয় এই জন্য যে আপনি বেশি বেশি খান। এই বেশি বেশি খাওয়াগুলিকে নিয়ন্ত্রণ করার জন্য যত বেশি খাবেন, এনজাইম তৈরি করতে হবে তত বেশি। এবারে তো দেখাই না কথা ঠিক না? আচ্ছা ভাইরা আমার, আমি শেষ করছি। এনজাইম, এটি আমার কথা নয়, কিন্তু এটা কোরআন হাদিসের কথা নয়। কোরআন হাদিসের কথা হুবাহু কথা, কিন্তু অন্যভাবে আমি সেটিকে একটু মিলানোর চেষ্টা করি। আপনি এনজাইম তৈরি যখন করবেন, তখন কোষ তৈরি করতে হবে। এনজাইম কেন তৈরি করতে হবে? বেশি বেশি করে খাবেন। আল্লাহ রাসূলের শরীরে আবু নুআইম থেকে হাদিসটি বর্ণিত, সেখানে বলা হয়েছে যে 40 জন জান্নাতীর শক্তি নবীর শরীরে ছিল। কতজন জান্নাতি? 40 জন জান্নাতি। আর এক একজন জান্নাতি যুবক দুনিয়ার 100 জন যুবকের সমান। এটি হাদিসের ব্যাখ্যা থেকে বলতেছি। আবু নুআইম বলতেছেন হাদিসটি, যে আল্লাহ রাসূলের শরীরে 40 জন জান্নাতীর যুবক শক্তি ছিল। অনেকগুলি ব্যাখ্যা আছে, হাদিস আছে, ঘটনাগুলি আছে, আমি বলছি না, শুধু মূল কথাটা বলছি। 40 জন জান্নাতীর যুবকের শক্তি আল্লাহ রাসূলের শরীরে ছিল। এক একজন জান্নাতি যুবকের শক্তি মানে হলো দুনিয়ার 100 জন যুবকের সমান। সেই হিসাবে যদি আপনি ক্যালকুলেট করেন, তাহলে দেখা যাচ্ছে যে আল্লাহ রাসূলের শরীরে 4000 যুবকের শক্তি ছিল। কত হাজার? 4000। আল্লাহ রাসূল খাইছেন কি? আল্লাহ রাসূল নিজেও যা করেছেন, নিজে যা খেয়েছেন তা বলে গেছেন। আল্লাহ রাসূল বলেছেন, দেখো তোমাকে যদি বেশি খেতে হয় তাহলে পেটটাকে 3 ভাগ করো। জোরে বলেন, কয় ভাগ? আমি হাদিস বলছি না, শুধু অর্থ করতেছি। 1 ভাগ হলো তুমি খাবে, 1 ভাগ পানি পান করবে, আর 1 ভাগ শ্বাস প্রশ্বাসের জন্য রাখবে। এই খাওয়া যদি আমরা খাই, সমাজে খাওয়ার জন্য এত পিড়াপিড়ি, খাওয়ার জন্য এত মারামারি, খাওয়ার জন্য মানুষকে ঠকানো, খাওয়ার জন্য সুদ খাওয়া, খাওয়ার জন্য মানুষের খাদ্যে ভেজাল দেওয়া, কারণ বেশি পাবো, কথা ঠিক কিনা? এইগুলি কি আর থাকবে ভাই? থাকবে না। সুতরাং আপনি কি চান? আপনি যৌবন চান? আপনি সুস্থতা চান? আল্লাহ রাসূলের দিকেই ফিরে আসতে হবে। অন্য কোনো রাস্তায় গেলে নিজেকে ধ্বংস করবেন, কথা ঠিক কিনা? আরেকটা কথা না বললেই পারছি না, একদম লেটেস্ট রিসার্চ। মানুষের শরীরের ভিতরে সারাক্ষণ, বার্নার্ড জনসন এই তথ্যটা আবিষ্কার করেছেন, একজন খ্রিস্টান মানুষ। উনি রিসেন্ট বলতেছেন যে মানুষের শরীরে সারাক্ষণ টক্সিন জমা হয়। টক্সিন, যারা মেডিকেল সায়েন্সের ছাত্র আছেন, বায়োলজির ছাত্র আছেন, তারা বুঝতে পারছেন টক্সিন হলো এক ধরনের জৈব বিষ। জোরে বলেন কি? এক ধরনের জৈব বিষ। ডক্টর ওসমি
ফাস্টিংয়ের উপরে অটোফিজি আবিষ্কার করে যে তথ্য আমাদেরকে দিলেন তার সঙ্গে মিলে যায় 9টা ফর্মুলা উনি দিয়েছেন। তার মধ্যে একটা ফর্মুলা হলো এই ডিটক্সিফিকেশন। তো এই ডিটক্সিফিকেশন, এই যে মানুষের শরীরে সারাক্ষণ টক্সিন জমা হয়, আপনি যা খান, যে এনভায়রনমেন্টে থাকেন, আপনার শরীরে এই টক্সিন জমা হয়। টক্সিনটা কি জিনিস? এক ধরনের জৈব বিষ। এই বিষ যদি আপনার শরীরের চামড়ার ভিতর থেকে বেরিয়ে যায় তাহলে ফোড়া উঠে যাবে। আপনার যদি হার্টের ভিতরে যায় তাহলে সেখানে স্টক করবে। আপনার যদি ব্লাডের ভিতরে দিয়ে ভ্যানের ভিতরে চলে যায় তাহলে সেখানে ব্লক হয়ে যাবে। এক ধরনের বিষ, যে বিষটাকে খেয়ে ফেলে এই ফাস্টিং সিস্টেম। দুটো পদ্ধতিতে এটা চলে যায়। আপনি যখন সিজদায় যাবেন, গ্র্যাভিটেশন পাওয়ারের মাধ্যমে এই যে সামনের যে অংশ ফ্রন্টাল লব, এই ফ্রন্টাল লবের মাধ্যমে এই জৈব বিষটা কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন চুষে নেন। 1 নম্বর পদ্ধতি। 2 নম্বর পদ্ধতি হচ্ছে, আপনি যখন ফাস্টিং সিস্টেম পালন করবেন, আপনি যখন রোজা থাকবেন, আপনার স্টমাক যখন খাদ্য পাবে না, তখন সে বলবে আমাকে খাদ্য দাও, আমাকে খাদ্য দাও। এই খাদ্য যখন সে পাবে না, শরীরে এই টক্সিন জাতীয় হাজারো প্রকারের জৈব পদার্থ যেগুলি জমা হয়, তখন খাদ্য না পেয়ে ওইগুলিকে সে খাওয়া শুরু করে। এটার নাম হলো অটোফেজি। এটি আবিষ্কার করে জাপানের ডক্টর ওসামি নোবেল পুরস্কার পেয়েছেন। আল্লাহ রাসূল এই কথাটা তার 1500 বছর আগে বলে গেছে, 1450 বছর আগে বলে গেছেন। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলে কয়েকটা হাদিস আসছে। আমার ভাইরা, আমি শেষ করছি এভাবে, আল্লাহ রাব্বুল আলামিন সামগ্রিকভাবে, সিয়াম মানে হলো ইনফাক, বিরত রাখা, তাকওয়া মানে হলো, দুটার মধ্যে একটা সিমিলারিটি আছে, মিল আছে। কথাগুলি যদি আমি বুঝাইতে পারি, আমার এই আলোচনা আজকে সার্থক। তাকওয়া কি জিনিস, সিয়াম কি জিনিস, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে এগুলিকে বোঝার জন্য, আমল করার জন্য। হাযা ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।